ফলের শরবতটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। রান্না বলতে আজকে তোমাদের আমি দেখো এখানে দেখো নূর ফল নিয়েছি। আমি নূর ফলের শরবত বানিয়ে তোমাদের দেখাবো। এখানে দেখো এরকম নূর ফলগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ। এই নূর ফল কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার হলেও আমি যেরমভাবে নূর ফলের শরবত বানাচ্ছি তোমরা কিন্তু একবার হলে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয়। আর এই নূর ফলগুলো দেখো আমি এইটার মধ্যে দিয়ে দেব, দিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর এরকম থোকা থোকা। এগুলো কিন্তু আমাদের এক জায়গায় গাছে হয়েছিল, আমি একজনকে বলিয়ে কিন্তু পাড়িয়েছি। আর এই দেখো এখানে নূর ফলগুলোকে আমি এর মধ্যে দিয়ে একটু থেতো করে নেব, নিলে কিন্তু এর দানাটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে তারপরে কি করছি তোমাদের দেখাচ্ছি। দেখো এর মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো আমি নূর ফলটা কিন্তু থেতো করে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে দানাগুলো রয়েছে। আমি দানাগুলো বার করে তোমাদের দেখাচ্ছি। এ দেখো দানা, এই দানাগুলোকে আমি বাদ দিয়ে দেব। এখানে দেখো আমি দানাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি, আমি নূর ফলের দানাটা বাদ দিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো একটু চিনি। এখানে দেখো আমি 2 চামচে চিনি দিয়েছি। এটাকে কিন্তু আমি আরেকটু এরকমভাবে থেতো করে নেব, নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এই গুঁড়ো লঙ্কা চিনিটা দিয়ে এরকমভাবে গ্লাসে করে নিয়েছি। এটা দেখতে সুন্দর হবে বলে আমি করেছি। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি জলজিরা একটুখানি, আমি আন্দাজ মতন দিয়ে নিচ্ছি, তোমরা আন্দাজ মতন দিয়ে নেবে। আমি 1/2 চামচের মতন দিয়েছি। আর এখানে দেখো পরিমাণ মতন বিট নুন দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতন দিয়ে নিলাম দেখতে পেলে। এবার এখানে একটু গন্ধরাজ লেবু দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা গন্ধরাজ লেবুটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবারে এটাকে এই জলটাকে এর মধ্যে ছেঁকে দিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছ নূর ফলের যেগুলো আছে আমি এগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি আর একটু কিছু জল। আমি কিন্তু একটু খালি রেখেছি জলটা, দিয়ে আমি এটা কিন্তু গুলে নিচ্ছি। এরপর কি করছি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আমি কিন্তু কিছুটা বরফ নিয়েছি, আমি বরফের টুকরো এরমভাবে দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এখানে দেখো আমি একটা কিন্তু একটা উপরে নূর ফল দিয়ে দিয়েছি দেখতে সুন্দর হওয়ার জন্যে। তাহলে দেখতে পেলে নূর ফলের শরবতটা কিভাবে বানালাম। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আর একবার হলেও এই গরমে কিন্তু নূর ফল পাওয়া যাচ্ছে বন্ধুরা, তোমরা একবার হলেও এরকম নূর ফলের শরবতটা তোমরা খেয়ে দেখতে পারো, দুর্দান্ত লাগে বন্ধুরা। একবার অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকে মতো টাটা।